হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার এবং এসিসি 3 পেপার এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমরা এখানে বলতে পারো, স্যার এর আগের পেপার অর্থাৎ ডিএসসিসি 3 পেপারের সাজেশন কই? আমি কিন্তু তোমাদের ডিএসসিসি 3 পেপারের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে সার্চ করে। দেখো, এখন প্রথমে ডিএসসিসি 4 পেপারের সাজেশন দেখো। পেপারটির নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া স্ট্রাকচার। ঠিক আছে, এখানে 10 নম্বর এবং 20 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা তৈরি করবে ভালো করে দেখো। খুব বিশ্লেষণ করে সাজেশনটা তোমাদের জন্য করা হয়েছে বিগত বছরের প্রশ্নপত্রগুলো। যেমন প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের রাজনীতিতে স্বার্থ গোষ্ঠী হিসাবে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা বিস্তারিত আলোচনা করো। এটি এবারের জন্য 20 নম্বরের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম ব্র্যাকেটে কিন্তু লিখে দেওয়া আছে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলের উদ্ভবের বা বিকাশের কারণগুলি বিশ্লেষণ করো। এটিও 20 নম্বরের জন্য মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, তারপর হচ্ছে সমকালীন ভারতীয় রাজনীতিতে কৃষক সংগঠনগুলির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। এটা 10 বা 20 দুটোতেই আসতে পারে। ঠিক আছে, তারপর আছে ভারতের প্রধান জাতীয় রাজনৈতিক দল যেমন কংগ্রেস অথবা বিজেপির মতাদর্শ কর্মসূচি আলোচনা করো। গতবারে রাজ্য দল এসেছে, মনে রাখবে বিগত বছরের প্রশ্ন দেখবে গতবারে রাজ্য দল এসেছে, এবার জাতীয় দল কিন্তু 10 এবং 20 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও সাম্প্রতিক প্রবণতাগুলি আলোচনা করো। এটা যদিও গতবারে এসেছে, তবু বৈশিষ্ট্যের কিছু পয়েন্ট কিন্তু রিপিট আসতে পারে, যে রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য এটা কিন্তু আসতে পারে 10 নম্বরের জন্য। তারপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য নির্দেশ করো এবং ভারতে রাজনীতিতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা। 6টা প্রশ্ন এখানে দিয়েছি, তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, ভারতের নির্বাচনী সংস্কারের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং এই পর্যন্ত গৃহীত সংস্কার। এটা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে। তারপরে ভারতীয় সিভিল সার্ভিসে জেনারেলিস্ট অর্থাৎ সাধারণজ্ঞ এবং স্পেশালিস্টদের বিতর্ক বিস্তারিত আলোচনা 20 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এটা গতবারে জেনারেল কাউন্সিলে 10-এ এসেছে, তাই এবারে 10 বা 20-র জন্য এটা দেখো 10-এ কাউন্সিল এসেছে, জেনারেল কাউন্সিল এসেছে, এবারে এটা কিন্তু আসতে পারে 10 বা 20-র জন্য, কারণ এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্তরাজ্য পরিষদ অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল। জেনারেল কাউন্সিল এসেছিল, এটা হচ্ছে ইন্টার স্টেট কাউন্সিল। তারপর দেখো, ভারতীয় গণতন্ত্র বা প্রশাসনে সিভিল সার্ভিসের ভূমিকা এবং নিরপেক্ষতার সমস্যাটি আলোচনা করো। এটা গতবারে এলেও এবারে ভূমিকার সাথে মিশিয়ে 20 নম্বরের কিন্তু দিতে পারে, তাই এটাও তোমাদের করতে হবে 20 নম্বরের জন্য। অন্তরাজ্য পরিষদ এবং আঞ্চলিক পরিষদের মধ্যে তুলনামূলক আলোচনা 10 নম্বরের জন্য এটা করে রাখবে। আর ভারতের নির্বাচন কমিশনের গঠন গতবারে 20-তে এসেছে, তাই এবারে কম গুরুত্বপূর্ণ, তবুও 10 নম্বরের জন্য তোমরা একটু করে রাখবে এটা, ভারতের নির্বাচন কমিশনের গঠন। এবারে গঠন ও কার্যাবলী। এবার 5 নম্বরের দেখো, মডিউল 1 থেকে 5 নম্বরে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। আর বাকি সাজেশনটা আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে, আর বহু ছাত্রছাত্রী আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এটা কি আছে, ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের 2টি কারণ। তারপরে প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা ও উদাহরণ সহ দাও। তারপর ভারতের জনতা পার্টি বা কংগ্রেস দলের মূল আদর্শ সংক্ষেপে লেখো। জনতা পার্টিরও করতে হবে, কংগ্রেস দলেরও করতে হবে। ভারতের বহুজন সমাজ পার্টি অর্থাৎ বিএসপি, তারপরে আম আদমি পার্টি, এগুলো সম্পর্কে টিকা। আর ভারতের রাজনীতিতে ধর্ম ও জাতির ভূমিকা, এগুলো সংক্ষেপে করে রাখতে হবে। মডিউল 2 থেকে নির্বাচনী সংস্কারের গুরুত্ব, তারপরে নির্বাচন কমিশনের অপসারণ পদ্ধতি বা তাদের স্বাধীনতা। ঠিক আছে, আঞ্চলিক পরিষদের কাজ, আমলাতন্ত্রের রাজনৈতিক নিরপেক্ষতা বলতে কি বোঝো, অন্তরাজ্য পরিষদের গঠন, তারপর প্রশাসনিক ট্রাইব্যুনাল। ঠিক আছে,
যদিও সিলেবাসের মধ্যে মানে এখানে কি বলা হচ্ছে দেখো, প্রশাসনিক ট্রাইব্যুনাল, এটা একটু তোমরা করে রাখবে, ঠিক আছে। এবারে ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর বিগত বছরের প্রশ্নপত্রটা একটু দেখাবো এই পেপারে তোমাদের, আর সেখান থেকেও কিছু মানে টিপস তোমাদের জন্য শেয়ার করার আছে, দেখো। আর তোমরা এবারে এই যে পেপারটা আছে 4 পেপার, এর বিগত বছরের প্রশ্নপত্রটা একটু দেখো। এটা তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র ডিএসসিসি 4 পেপারে। দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ, যে ফিকি দেওয়া হয়েছিল, মনে রাখবে এই ফিকি একটা ব্যবসায়ী গোষ্ঠী। এবারে তোমাদের কিন্তু অ্যাসোসিয়েম দেওয়া হতে পারে। জোট রাজনীতি দেওয়া হয়েছিল, ভারতের রাজনীতির একটি সমস্যা, অন্তরাজ্য পরিষদ, আর জনকীর্তক এর ভূমিকা, এগুলো 5-এ দেওয়া হয়েছিল। আর 10 নম্বরে দেওয়া হয়েছিল 1990-এর দশকে ভারতের দলব্যবস্থার প্রকৃতি প্রবণতা, এটা তোমাদের 10-এ এসেছিল। এবারে কিন্তু 20 নম্বরের জন্য এটা তোমাদের তৈরি করতে হবে। আর তোমরা যারা পেড ব্যাচে আছো আমি তো করিয়েই দেবো 20 নম্বরের এটা। তারপর ভারতবর্ষের রাজনীতির প্রকৃতি ও প্রবণতা, এটা 20 নম্বরে এবারে দেখতে হবে। আর পশ্চিমবঙ্গের দলব্যবস্থার উপর টিকা, এটা দেখো এগুলো 20 নম্বর, এগুলো 20 নম্বরের এসেছিল, এগুলো 10 নম্বরে তোমাদের দেখতে হবে, ঠিক আছে। দেখো এগুলো একটু দেখে নাও, 20 নম্বরে এসেছিল এগুলো 10 নম্বরে দেখতে হবে তোমাদের। এটা 10 নম্বরে দেখবে, এটা 10 নম্বরে দেখবে, ঠিক আছে। আর দলব্যবস্থার, পশ্চিমবঙ্গের দলব্যবস্থার উপর একটি টিকা, ঠিক আছে, এসেছিল। আর তারপরে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা। আর তোমাদের একটা জিনিস বলার আছে, যে যেগুলো গতবারে 10-এ এসেছিল এবারে একটু 20-র জন্য দেখে রাখতে পারো, বা 20-তে যেগুলো এসেছিল 10-এর জন্য দেখে রাখতে পারো, এইভাবে একটু দেখে রাখতে হবে। তাছাড়া যে সাজেশন দিয়েছে ওগুলো করলেই হবে। ভারতের নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী, এটা গতবারে এসেছিল, আমি বললাম এটা 10 নম্বরের জন্য তোমরা এবার দেখে রাখতে পারো। অর্থ কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী গতবারে এসেছিল, ঠিক আছে। অর্থ কমিশন দিয়ে এবারে 10 নম্বরে প্রশ্ন নিতে পারে। ভারতে মানে আঞ্চলিক পর্ষদের গঠন ও কার্যাবলী, ঠিক আছে, এটা 10-এ এসেছিল, এবার 20-তে আসতে পারে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র। এবার তোমরা আরেকটা পেপার যেটা আছে না, এসএসসি 3 পেপার, ওই পেপারের সাজেশনটা দেখে নাও। এবার তোমরা এসএসসি পেপারের সাজেশনটা দেখো। আর এখান থেকে তো দুটো 20 নম্বরের বড় প্রশ্ন আছে। মডিউল 1 থেকে দেখো কি করবে, লোকসভার সদস্যদের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। নেক্সট আছে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা কার্যাবলী। আর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের গুরুত্ব, ক্ষমতা কার্যাবলী। নেক্সট আছে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এর সাথে জেলা পরিষদের সভাপতির ভূমিকা, ঠিক আছে। তারপরে পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী, এখানে 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, একটা এক্সট্রা দিয়েছি, এটাও করতে হবে তোমাদের। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে ভারতীয় পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি, বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে বিলটিকে আইনে পরিণত করার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে ভারতের সরকারি অর্থব্যবস্থা বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়ন্ত্রক মহাগণনা পরীক্ষক অর্থাৎ ক্যাগের ভূমিকা ও কার্যাবলী। নেক্সট সরকারি অর্থব্যবস্থা নীতি ও আইন পর্যালোচনার ক্ষেত্রে সংসদীয় কমিটিগুলির ভূমিকা, কার্যকারিতার সামগ্রিক আলোচনা করো। তারপর ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা করো। এবারে তোমরা ইংলিশ ভার্সন তোমরা যারা আছো তোমরা দেখে নাও, আমি এটা স্ক্রল করে যাচ্ছি, ইংলিশ ভার্সনেও তোমরা সাজেশনটা দেখে নাও।